الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ যেসব সাহাবীর স্মৃতিচারণ হবে তাদের মাঝে প্রথম নাম হলো হযরত খালিদ বিন কায়েসের। হযরত খালিদ খাজরাজ গোত্রের শাখা বনু বয়াজার সদস্য ছিলেন। তার পিতা ছিলেন কায়েস বিন মালিক আর মাতার নাম ছিল সালমা বিনতে হারসা। তার স্ত্রী ছিলেন উম্মে রবি, যার ঔরসে তার এক পুত্র ছিলেন আব্দুর রহমান। ইবনে ইসহাকের মতে তিনি 70 জন আনসার সাহাবীর সাথে আকাবার বয়াতে অংশ নেন। হযরত খালিদ বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয় সাহাবী হলেন হযরত হারিস বিন খাজামা। তিনি আনসারদের একজন ছিলেন। তার ডাক নাম ছিল আবু বিশর। আনসারদের খাজরাজ গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। বনু আব্দুল আশালের মিত্র ছিলেন। তার ডাক নাম ছিল আবু বিশর। হযরত হারিস বিন খাজামা বদর, উহুদ এবং পরীক্ষা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিস বিন খাজামা এবং হযরত ইয়াস বিন বুকাইরের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। ইতিহাসে উল্লেখ দেখা যায় যে তবুকের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রি যখন হারিয়ে যায়, মুনাফিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই আপত্তি করে যে তিনি নিজের উটনির খবরই জানেন না, আবার ঐশী সংবাদ কিভাবে জানতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়টি অবগত হন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কেবল সেসব বিষয়ে জানি যা সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে অবহিত করেন। এরপর তিনি আরো বলেন যে এখন আল্লাহ তাআলা আমাকে উষ্ট্রি সম্পর্কে জানিয়েছেন যে সেই উষ্ট্রি অমুক উপত্যকা বা ঘাটিতে রয়েছে। এক সাহাবীর স্মৃতিচারণে পূর্বেও এর কিছুটা উল্লেখ করা হয়েছে। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত স্থান থেকে যে সাহাবী উষ্ট্রি খুঁজে এনেছেন তিনি হলেন হযরত হারিস বিন খাজামা। হযরত আলীর খেলাফতকালে 40 হিজরি সনে 67 বছর বয়সে মদিনায় তার ইন্তেকাল হয়েছে। পরবর্তী সাহাবী যার স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত খুনাইস বিন হুযাফা। তার ডাক নাম ছিল আবু হুযাফা। হযরত তার মাতার নাম ছিল জাইফা বিনতে ইজিয়াম। তিনি বনি সাহাম বিন আমর গোত্রের সাথে সম্পর্ক রাখতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে যাওয়ার পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত খুনাইস হযরত আব্দুল্লাহ বিন হুযাফার ভাই ছিলেন। হযরত হুনাইস সেসব মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন যারা দ্বিতীয়বার ইথিওপিয়ায় হিজরত করেন। হযরত হুনাইসকে প্রাথমিক মুহাজিরদের মাঝে গণ্য করা হয়। হযরত হুনাইস যখন মদিনায় হিজরত করেন তখন হযরত রিফা বিন আব্দুল মুনজিরের কাছে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুনাইস এবং
হজরত আবস বিন জাবারের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। হজরত খুনাইস বদরের যুদ্ধেও অংশগ্রহণ করেন। উম্মুল মুমিনিন হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হজরত খুনাইসের স্ত্রী ছিলেন, বা তাদের বিয়ে হয়েছিল। সিরত খাতামুন নবীন পুস্তকে এর বিবরণে লেখা হয়েছে যে হযরত উমর বিন খাত্তাবের একজন কন্যা ছিলেন যার নাম ছিল হাফসা। তিনি খুনাইস বিন হুযায়ফার স্ত্রী ছিলেন, যিনি একজন নিষ্ঠাবান সাহাবী ছিলেন আর বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। বদরের যুদ্ধ শেষে মদিনায় ফিরে আসার পর খুনাইস অসুস্থ হয়ে পড়েন, আর তিনি এই অসুস্থতা কাটিয়ে উঠতে পারেননি এবং কিছুদিন পর তার ইন্তেকাল হয় বা তিনি মৃত্যুবরণ করেন। হযরত উমর হযরত হাফসার দ্বিতীয় বিয়ের বিষয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। তখন হযরত হাফসার বয়স ছিল 20-এর অধিক। হযরত উমর নিজের প্রকৃতিগত সরলতায় নিজেই ওসমান বিন আফফানের সাথে সাক্ষাৎ করে বলেন, আমার কন্যা হাফসা বিধবা, আপনি চাইলে তাকে বিয়ে করতে পারেন। কিন্তু হযরত ওসমান এড়িয়ে যান। এরপর হযরত ওমর হযরত আবু বকরের কাছে বিয়ের কথা বলেন যে আপনি তাকে বিয়ে করুন, কিন্তু হযরত আবু বকরও নীরবতা অবলম্বন করেন এবং কোনো উত্তর দেননি। এতে হযরত ওমর খুবই দুঃখ ভারাক্রান্ত হন। তিনি এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে উপস্থিত হয়ে তার কাছে পুরো বিষয়টি বর্ণনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওমর, চিন্তা করো না, আল্লাহ তাআলা চাইলে হাফসা ওসমান এবং আবু বকরের চেয়ে উত্তম স্বামী পাবে, আর ওসমান হাফসার চেয়ে উত্তম স্ত্রী লাভ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা এর জন্য বলেছিলেন যে তিনি হাফসাকে বিয়ে করার এবং নিজের কন্যা উম্মে কুলসুমকে হযরত ওসমানের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন, যা সম্পর্কে হযরত আবু বকর এবং হযরত ওসমান উভয়ই অবহিত ছিলেন, অর্থাৎ তিনি তাদেরকে বলে রেখেছিলেন। এই কারণেই তারা হযরত ওমরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এর স্বল্পকাল পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমানের সাথে নিজের কন্যা উম্মে কুলসুমকে বিয়ে দেন, যার উল্লেখ পূর্বেই করা হয়েছে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের পক্ষ থেকে হযরত ওমরের কাছে হাফসার জন্য প্রস্তাব পাঠান। হযরত ওমর এর চেয়ে বেশি আর কি চাইতেন। তিনি অত্যন্ত আনন্দের সাথে প্রস্তাব গ্রহণ করেন, আর 3য় হিজরির শাবান মাসে হযরত হাফসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে তাঁর স্ত্রীদের অন্তর্ভুক্ত হন। এই বিয়ে যখন হয়ে যায় তখন হযরত আবু বকর হযরত ওমরকে বলেন, আমার কারণে হয়তো আপনি বিমর্ষচিত্ত হবেন বা আপনি মনোকষ্ট পেয়ে থাকবেন। কথা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার কথা আমি জানতাম, কিন্তু আমি তাঁর অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া তাঁর মনের গুপ্ত কথা প্রকাশ করতে পারতাম না। তবে হ্যাঁ, যদি তাঁর অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়ের ইচ্ছা না থাকতো তাহলে আমি সানন্দে হাফসাকে বিয়ে করতাম। হাফসার বিয়ের পেছনে একটি বিশেষ যুক্তি এবং প্রজ্ঞাও ছিল যে তিনি হযরত ওমরের কন্যা ছিলেন, যাকে হযরত আবু বকরের পর সকল সাহাবের মাঝে সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ মনে করা হতো, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিলেন। অতএব পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করা এবং হযরত ওমর ও হযরত হাফসার এই মর্মযাতনা দূর করার জন্য, যা খুনাইস বিন হুযাফার অকাল মৃত্যুতে তাদের হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীচীন মনে করলেন যে হাফসাকে তিনি নিজেই বিয়ে করবেন। এক রওয়ায়েত বা এক হাদিস অনুসারে হযরত খুনাইস বিন হুযাফা
ওহদের যুদ্ধে আহত হন। পরবর্তীতে সেই আঘাতের কারণেই মদিনায় তার ইন্তেকাল হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়িয়েছেন আর তাকে হযরত ওসমান বিন মাজউনের পাশে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। পরবর্তী সাহাবী যার স্মৃতিচারণ হচ্ছে তার নাম হলো হযরত হারিসা বিন নোমান। তার ডাক নাম ছিল আবু আব্দুল্লাহ। হযরত হারিসা বিন নোমান আনসারী সাহাবী ছিলেন। তার সম্পর্ক ছিল খাজরাজ গোত্রের বনু নাজ্জার শাখার সাথে। তিনি বদর, ওহদ এবং পরীক্ষা সহ সকল যুদ্ধেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। তিনি অতি মহান সাহাবীদের একজন ছিলেন। হযরত হারিসার মায়ের নাম ছিল জাদা বিনতে উবাইদ। হযরত হারিসার সন্তানদের মাঝে আব্দুল্লাহ, আব্দুর রহমান, সাউদা, উমরা এবং উম্মে হিশাম অন্তর্ভুক্ত ছিলেন। এই সন্তানদের মায়ের নাম ছিল উম্মে খালিদ। তার অন্যান্য সন্তানদের মাঝে রয়েছে উম্মে কুলসুম, যার মাতা বনু আব্দুল্লাহ বিন গতফানের সদস্য ছিলেন, আর ছিলেন আব্দুল্লাহ, যার মাতা বনু জুন্দার সদস্য ছিলেন। ইবনে আব্বাস বর্ণিত অপর এক রিওয়ায়াত অনুসারে হারিসা বিন নোমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যান, তখন তার কাছে জিবরাইল বসেছিলেন। আরেকটি সংক্ষিপ্ত রিওয়ায়াত ছিল এ সম্পর্কে, যা আমি নেইনি। তাতে লেখা রয়েছে যে তিনি পাশ দিয়ে হেঁটে যান এবং সালাম করেন, আর জিবরাইল ওয়ালাইকুম সালাম বলেছেন। কিন্তু বিস্তারিত বর্ণনা সম্বলিত রিওয়ায়াত হলো হযরত ইবনে আব্বাস এটি বর্ণনা করছেন। হারিসা বিন নোমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যান আর তার কাছে জিবরাইল উপবিষ্ট ছিলেন। তিনি তার সাথে ক্ষীণ কণ্ঠে কিছু বলছিলেন। হারিসা তাদেরকে সালাম করেননি। জিবরাইল জিজ্ঞেস করেন যে তিনি সালাম কেন করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হারিসাকে জিজ্ঞেস করেন যে তুমি যখন যাচ্ছিলে তখন সালাম করনি কেন? তিনি উত্তরে বলেন, আমি আপনার কাছে এক ব্যক্তিকে দেখেছি, আপনি তার সাথে ক্ষীণ কণ্ঠে কোনো কথা বলছিলেন। আমি আপনার কথার মাঝখানে কথা বলা পছন্দ করিনি, অর্থাৎ সালাম করে আপনার মনোযোগ আকর্ষণ করা পছন্দ করিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে বসেছিল, তুমি কি তাকে দেখেছ? তিনি বলেন জি হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি ছিলেন জিবরাইল। আর জিবরাইল বলেন এ ব্যক্তি যদি সালাম করত তাহলে আমি তাকে উত্তর দিতাম। এরপর জিবরাইল বলেন এ ব্যক্তি ৮০ জনের অন্তর্ভুক্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম যে এর অর্থ কি? তখন জিবরাইল বলেন তিনি সেই ৮০ জনের একজন যারা হুনাইনের যুদ্ধে আপনার সাথে অবিচল ছিল, দৃঢ় চিত্ততা প্রদর্শন করেছে। জান্নাতে তাদের এবং তাদের সন্তানদের রিজেকের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসব কিছু বর্ণনা করেন। হযরত আয়েশা বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতেন। তার সম্পর্কে হযরত আয়েশারই রিওয়ায়াত বা বর্ণনা রয়েছে যে তিনি তার মায়ের সাথে সর্বোত্তম ব্যবহার করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ ধরনের পুণ্য কর্ম তোমাদের সবারই করা উচিত। হযরত হারিসা বিন নোমান শেষ বয়সে অন্ধ হয়ে যান, অর্থাৎ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তিনি তার নামাজের স্থান থেকে কামরার দরজা পর্যন্ত দীর্ঘ একটি রশি বেঁধে রেখেছিলেন। তিনি নিজের কাছে একটা ঝুড়ি রাখতেন যাতে খেজুর রাখা থাকত। যখন কোনো মিসকিন বা ভিক্ষুক আসত বা কোনো কেউ সালাম করত বা কোনো সাক্ষাৎ প্রত্যাশী আসত বা যাকে তিনি দরিদ্র মনে করতেন
সেই রশি ধরে তিনি নামাজের জায়গা থেকে দরজা পর্যন্ত আসতেন এবং তাকে খেজুর দিতেন। তার পরিবারের সদস্যরা বলতো যে আমরা আপনার পক্ষ থেকে এই সেবামূলক কাজটি সম্পাদন করতে পারি, আমরা দান করছি, আপনি দেখতে পান না, আপনি কেন কষ্ট করবেন। কিন্তু তিনি বলতেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে মিসকিনদের সাহায্য করা কষ্টদায়ক মৃত্যু থেকে মানুষকে রক্ষা করে। রওয়ায়েতে রয়েছে যে হযরত হারসার কিছু ঘর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর সন্নিবেশিত ছিল, তার অনেক ঘর ও সম্পত্তি ছিল। প্রয়োজন অনুযায়ী হযরত হারসা তার নিজের ঘর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছেড়ে দিতেন, অর্থাৎ বিয়ে বা অন্য কোনো প্রয়োজনের নিরিখে বা যখনই আবাসনের প্রয়োজন হতো তিনি স্থায়ীভাবে তা ছেড়ে দিতেন। হযরত ফাতেমার সাথে যখন হযরত আলীর বিয়ে হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন, তুমি নিজের বসবাসের জন্য কোনো পৃথক ঘর সন্ধান করো। হযরত আলী সাময়িক একটি ঘর খুঁজে বের করেন আর বিয়ে করে হযরত ফাতেমাকে সেখানে নিয়ে যান। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বলেন যে আমি তোমাকে আমার কাছে ডাকতে চাই, অর্থাৎ আমার কাছে আসো, নিকটেই কোনো ঘর নাও। হযরত ফাতেমা তাকে পরামর্শ দেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন যে আপনি হারসা বিন নোমানকে বলুন তিনি যেন অন্যত্র স্থানান্তরিত হন আর তার ঘর আমাদের জন্য ছেড়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারসা আমাদের জন্য বেশ কয়েকবার ঘর পরিবর্তন করেছে, তার ঘর আমার ঘরের নিকটবর্তী, আর আমার নিকটবর্তী যে ঘরেই থাকে তিনি তা আমার জন্য ছেড়ে দেন। এখন তাকে আবার স্থানান্তরিত হওয়ার জন্য বলতে আমার লজ্জা হয়। এই সংবাদ হযরত হারসার কর্ণগোচর হলে তিনি সেই ঘর খালি করে অন্যত্র স্থানান্তরিত হন আর গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন যে হে আল্লাহ রসুল, আমি জানতে পেরেছি আপনি ফাতেমাকে আপনার কাছে আনতে চান, আমার ঘর আপনার চরণে উৎসর্গ করছি, আর বনু নাজ্জারের ঘরগুলোর মাঝে এটি আপনার সবচেয়ে কাছে। আমি এবং আমার সম্পদ আল্লাহ এবং তার রসুলের জন্যই। হে আল্লাহ রসুল, আপনি আমার কাছ থেকে আমার যে সম্পত্তি পছন্দ হয় তা নিয়ে নিন, সেটি আমার কাছে সেই সম্পদের চেয়ে অধিকতর প্রিয় হবে যেটি আপনি গ্রহণ করবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সত্য বলেছ, আল্লাহ তাআলা তোমার প্রতি আশীষ বর্ষণ করুন। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে হযরত হারসার গৃহে স্থানান্তরিত করেন। এর কিছুটা বিস্তারিত বিবরণ তুলে ধরতে গিয়ে সিরাত খাতামুন নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে তখন পর্যন্ত হযরত আলী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদের কোনো কক্ষে থাকতেন, কিন্তু বিয়ের পর কোনো পৃথক ঘরের প্রয়োজন দেখা দেয় যাতে স্বামী স্ত্রী বসবাস করতে পারতেন। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন যে তুমি কোনো ঘর খোঁজ করো যাতে তোমরা উভয় থাকতে পারো। হযরত আলী সাময়িকভাবে একটি গৃহের ব্যবস্থা করেন আর হযরত ফাতেমাকে সেই ঘরে নিয়ে যান। সেদিনই বিদায়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঘরে যান আর একটু পানি আনিয়ে তাতে দোয়া করেন। এরপর সেই পানি এই দোয়া দিতে গিয়ে হযরত আলী এবং ফাতেমার উপর ছিটিয়ে দেন যে আল্লাহুম্মা বারিক ফীহিমা ওয়া বারিক আলাইহিমা ওয়া বারিক লাহুমা নাসলাহুমা। হে আমার আল্লাহ, তুমি তাদের উভয়ের সম্পর্ককে আশীষ মণ্ডিত করো আর তাদের সেই সম্পর্কে কল্যাণ রেখে দাও যা অন্যদের সাথে প্রতিষ্ঠিত হবে। তাদের ভবিষ্যৎ প্রজন্মকেও আশীষ মণ্ডিত করো, অর্থাৎ তাদের উভয়ের ব্যক্তিগত সম্পর্কে, আত্মীয় স্বজন এবং সমাজের সাথে তাদের সম্পর্কে তথা সবার সাথে সম্পর্কের ক্ষেত্রে কল্যাণের দোয়া করেন। এছাড়া বলেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে আশীষ মণ্ডিত করো। এরপর তিনি সেই নবদম্পতিকে রেখে ফিরে আসেন। এরপর একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার ঘরে যান। হযরত ফাতেমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন যে হযরত হারসা বিন নোমান আনসারীর কাছে কয়েকটি ঘর আছে, আপনি তাকে বলুন কোন একটি ঘর খালি করে দিতে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি আমাদের জন্য ইতিপূর্বে এত ঘর ছেড়েছেন যে এখন তাকে বলতে আমার বাধে। হারসা কোনোভাবে তা জেনে যান, তিনি ছুটে আসেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহ রসুল, যা কিছু আমার তা আপনারই।
খোদার কসম, আপনি আমার কাছ থেকে যে জিনিসই গ্রহণ করেন তা আমার কাছে রয়ে যাওয়া সম্পত্তি থেকে আমাকে বেশি আনন্দ দেয়। এরপর সেই নিষ্ঠাবান সাহাবী জোরপূর্বক নিজের একটি ঘর খালি করে হস্তান্তর করেন। এরপর হযরত আলী এবং হযরত ফাতেমা সেখানে এসে বসবাস আরম্ভ করেন। হযরত আয়েশার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হুনাইনের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করে বলেন যে, তোমাদের মাঝে কে রাতের বেলা পাহারা দেবে? তখন হযরত হারসা বিন নোমান ধীরে সুস্থে দণ্ডায়মান হন। হযরত হারসা নিজের কোনো কাজে তাড়াহুড়ো করতেন না। সাহাবীরা তার এত ধীর পদচারণার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন যে লজ্জাবোধ হারসাকে নষ্ট করে দিয়েছে, এই সময় তার দ্রুত ওঠা উচিত ছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমনটি বলো না, এটি বলো না যে লজ্জাবোধ হযরত হারসাকে নষ্ট করেছে, বরং তোমরা এটি বলো যে লজ্জাবোধ হযরত হারসাকে ভালো মানুষে পরিণত করেছে, আর তাহলে সত্য হবে কথা। হযরত হারসা বিন নোমানের মৃত্যু হয়েছে হযরত আমির মুয়াবিয়ার যুগে। পরবর্তী সাহাবী হলেন হযরত বশির বিন সাদ। তার ডাক নাম ছিল আবু নোমান। তার পিতা ছিলেন সাদ বিন সালবা। তিনি হযরত সিমাক বিন সাদের ভাই ছিলেন। খাজরাজ গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। তার মায়ের নাম ছিল উনাইসা বিনতে খলিফা আর তার স্ত্রীর নাম হল হামরা বিনতে রাওয়াহা। হযরত বশির বিন সাদ অজ্ঞতার যুগেও লিখতে জানতেন। এটি সেই যুগ ছিল যখন আরবে খুব কম সংখ্যক মানুষই লিখতে পারত। আকাবার দ্বিতীয় বয়াতে তিনি 70 জন সাহাবীর সাথে অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বদর, ওহুদ এবং খন্দক বা পরীক্ষা সহ বাকি সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরির শাবান মাসে হযরত বশির বিন সাদের তত্ত্বাবধানে 30 ব্যক্তির সমন্বয়ে একটি দলকে যুদ্ধাভিযানে ফাদাক বিন মুররার প্রতি প্রেরণ করেন। তাদের মাঝে ভয়াবহ যুদ্ধ হয়। হযরত বশির পরম বীরত্বের সাথে যুদ্ধ করেন। যুদ্ধ করতে গিয়ে তার গোড়ালিতে তরবারি লাগে আর মনে করা হয় যে তিনি শাহাদাত বরণ করেছেন। চেতনা হারিয়ে হয়তো তিনি পড়ে গিয়ে থাকবেন। শত্রুরা ধরে নেয় যে তিনি শাহাদাত বরণ করেছেন, তাই তারা তাকে ছেড়ে চলে যায়। সন্ধ্যায় তিনি চেতনা ফিরে পান আর সেখান থেকে ফাদাকে চলে আসেন। ফাদাকে তিনি কয়েকদিন এক ইহুদির ঘরে অবস্থান করেন, এরপর মদিনায় ফিরে আসেন। অনুরূপভাবে 7ম হিজরির শাওয়াল মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনশত ব্যক্তির সাথে ইয়েমেন এবং জওয়ারের দিকে প্রেরণ করেন, যে জায়গা ফাদাক এবং কারান উপত্যকার মাঝামাঝি অবস্থিত। এখানে গাতফান গোত্রের কিছু লোক ওয়াইনা বিন হিন্স আল ফরাজের সাথে একত্রিত হয়। এরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তাদের মোকাবেলা করে হযরত বশির তাদেরকে বিক্ষিপ্ত করে দেন। মুসলমানরা তাদের কতককে বন্দী করে আর কতককে হত্যা করে আর গনিমতের মাল নিয়ে ফিরে আসে। এরা সমবেত হতো যুদ্ধ করার জন্য আর ক্ষতি করার উদ্দেশ্যে। এ কারণে মুসলমানদের নিরাপত্তার খাতিরে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতো। ধন সম্পদ লুটপাট করা বা হত্যা করা উদ্দেশ্য ছিল না। যেভাবে আমি গত খুতবায় বলেছিলাম যে অন্যায় হামলা বা অবৈধ হামলার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি চরম অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বলেছেন যে তোমরা কেন যুদ্ধ করেছ। বশির বিন সাদ সম্পর্কে একটি রিওয়ায়াত রয়েছে যা তার পুত্র হযরত বশির বর্ণনা করেন। তিনি বলেন, হযরত নোমান বিন বশির বলেন তার পিতা তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন আর বলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার এই পুত্রকে আমার এক কৃতদাস উপহার দিয়েছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি তোমার সকল পুত্রকে একইভাবে উপহার দিয়েছ? তিনি উত্তরে বলেন, না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা ফেরত নাও। এক riwayate বা হাদিসে রয়েছে, হযরত নোমান বিন বশির বলেন যে আমার পিতা আমাকে কিছু সম্পদ দান করেছেন।
এটিও বুখারীর রওয়ায়াত। আমার মা আমরা বিনতে রাওয়াহা বলেন, যতক্ষণ তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী না করবে আমি একমত হব না। আমাকে প্রদত্ত সম্পত্তি সম্পর্কে মহানবীকে সাক্ষী করার জন্য আমার পিতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি তোমার সব সন্তানের সাথে সমান ব্যবহার করেছ, অর্থাৎ সবাইকে এতটা সম্পদ বা সম্পত্তি দিয়েছ? তিনি উত্তরে বলেন, না। তিনি বলেন, খোদাকে ভয় করো আর তোমার সন্তানদের সবার প্রতি সমান ব্যবহার করো। আমার পিতা ফিরে আসেন আর সেই দান ফেরত দেন। সহিহ মুসলিমের রওয়ায়াতে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তোমরা সাক্ষী করো না, কেননা আমি অন্যায়ের সাক্ষী হই না। এ বিষয়ে বা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বা হেবার ব্যাখ্যা করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, যা অতি উত্তম পথ নির্দেশনা। তিনি বলেন যে আমি মনে করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একথা মূল্যবান জিনিস সম্পর্কে, ছোটখাটো জিনিস সম্পর্কে নয়। উদাহরণস্বরূপ কলা খাওয়ার সময় সামনে উপস্থিত শিশুকে যদি আমরা কলা দিয়ে দেই আর দ্বিতীয় শিশু বঞ্চিত থাকে, তাহলে সেক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। হাদিসে ঘোড়া বা সম্পদের বা কৃতদাসের দৃষ্টান্ত রয়েছে, অর্থাৎ কোনো মূল্যবান বস্তুর কথা বলা হয়েছে। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছেন যে হয়তো তার সকল পুত্রকে একটি করে ঘোড়া দেওয়া উচিত অথবা কাউকে দেওয়া উচিত নয়। এর কারণ ছিল আরবদের মাঝে ঘোড়ার মূল্য অনেক বেশি ছিল, বা কৃতদাসকেও সম্পত্তি গণ্য করা হতো, অথবা সম্পদ অর্থাৎ যে কোনো প্রকার মূল্যবান জিনিস বোঝানো হয়েছে। অতএব মূল্যবান কোনো জিনিস দিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বারণ করা হয়েছে। আর ঘোড়া আরবদের মাঝে অনেক মূল্যবান জিনিস ছিল। অতএব এই নির্দেশ সেসব বস্তু সম্পর্কে যে ক্ষেত্রে পরস্পরের মাঝে বিদ্বেষ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। এক সন্তানকে দিলে আর অন্যজনকে না দিলে একের হৃদয়ে অন্যের বিরুদ্ধে মনোমালিন্য দেখা দিতে পারে। তিনি বলেন, এই নির্দেশগুলো ছোটখাটো জিনিস সম্পর্কে নয়। দৃষ্টান্তস্বরূপ মনে করো কোনো ছেলে যদি আমাদের সাথে বাজারে যায় আর আমরা তাকে দোকান থেকে কোটের কাপড় কিনে দেই, তাহলে এই কাজ সম্পূর্ণভাবে বৈধ হবে। এটি বলা যাবে না যে যতক্ষণ আমরা সবার জন্য কোট কিনে না আনবো, কোনো একটি ছেলেকেও কোটের কাপড় কিনে দেওয়া যাবে না। তিনি বলেন, আমাদের ঘরে কোনো সময় উপহার আসে, তখন যে শিশু আমাদের সামনে থাকে সে বলে যে এটি আমাকে দিয়ে দেয়া হোক, আমরা সেই উপহার তাকে প্রদান করি বা দিয়ে দেই। এর অর্থ এটি নয় যে আমরা অন্যদের বঞ্চিত রাখি, বরং আমরা মনে করি অন্য কোনো উপহার আসলে অন্যজনকে দেওয়ার পালা এসে যাবে। অতএব নির্দেশ ছোটখাটো জিনিস সম্পর্কে নয়, বরং বড় বা মূল্যবান জিনিস সম্পর্কে, যে ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবহার করলে পরস্পরের মাঝে বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। তিনি বলেন যে আমার রীতি হলো, আমার কোন সন্তান যখন যৌবনে উপনীত হয় তখন আমি তাকে কিছুটা জমি দিয়ে দেই, যেন সে তা থেকে ওসিয়ত করতে পারে। তার সম্পত্তির মালিক হলে ওসিয়ত করতে পারবে আর চাঁদা দিতে পারবে। এখন এর অর্থ এটি নয় যে আমি অন্যদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রাখি, বরং আমি বলি যে অন্যরা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তারাও তাদের অংশ পেয়ে যাবে, কিন্তু সেই সম্পত্তি এমন হওয়া উচিত যা বিশেষ গুরুত্ব রাখে না। আর যদি কোনো ব্যক্তি এমন হেবা করে যার ফলে অন্যদের হৃদয়ে বিদ্বেষ দানা বাঁধতে পারে, তাহলে কোরআনের নির্দেশ হলো সেই জন্য তা ফেরত নেয়। আর আত্মীয় স্বজনের জন্য আবশ্যক হলো তাকে সেই পাপ থেকে রক্ষা করা। আরেকবার এ ধরনের হেবা সংক্রান্ত একটি বিষয় সামনে আনা হয়, মুফতি সাহেব তা উপস্থাপন করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এর জন্য পবিত্র কোরআনে সম্পত্তি বন্টন সম্পর্কে নির্দেশ দেয়া হয়েছে তা আমাদের দেখতে হবে। কোরআন শরীফ এমন হেবার কথা উল্লেখ করেনি, বরং উত্তরাধিকারের কথা বলেছে, যাতে সকল উত্তরাধিকারীর প্রাপ্য নির্ধারণ করে দেয়া হয়েছে। অনেক সময় মানুষ নিজেদের সম্পত্তি বন্টন করতে গিয়ে বিষয়গুলো সামনে রাখে না, যার ফলে মামলা মোকদ্দমা চলতে থাকে আর মনোমালিন্য দেখা দেয়। তিনি বলেন, কোরআনের নির্ধারিত অংশগুলো পরিবর্তন করা সম্ভব নয়। এখন এটি দেখতে হবে যে এসব নির্দেশ দেওয়ার পেছনে
কি প্রজ্ঞা রয়েছে? উত্তরাধিকার আইন অনুসারে কেন সব ছেলের সমান অধিকার পাওয়া উচিত? আর এক ছেলের অভিযোগের ভিত্তিতে কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে বলেছেন যে হয় তাকেও ঘোড়া ক্রয় করে দাও, অন্যথায় অন্যদের কাছ থেকে ঘোড়া ফেরত নাও? এতে নিহিত প্রজ্ঞা হলো যেভাবে সন্তানের জন্য পিতামাতার আনুগত্য করা আবশ্যক, একইভাবে পিতামাতার জন্য সন্তানদের সাথে সমান ব্যবহার এবং সমানভাবে ভালোবাসা প্রদর্শন করা আবশ্যক। কিন্তু পিতামাতা যদি অন্যথা করে পক্ষপাতিত্বমূলক ব্যবহার করে, অর্থাৎ যদি একদিকে ঝুঁকে যায়, তাহলে সন্তান হয়তো নিজের পালনীয় দায়িত্বকে অবজ্ঞা করবে না, অর্থাৎ সন্তান হয়তো পিতামাতার প্রাপ্য দিতে থাকবে, কিন্তু দায়িত্ব পালনে অর্থাৎ পিতামাতার সেবায় কোনো খুশি ও আনন্দ পাবে না, বরং এটিকে বোঝা মনে করে পালন করবে। অর্থাৎ ঠিক আছে, আল্লাহ তাআলা সেবা করতে বলেছেন তাই করছি, কিন্তু সানন্দে করবে না। তিনি লেখেন, কিছু মানুষের এমন ব্যবহার সন্তানের জন্য ক্ষতিকর এবং প্রীতি ও ভালোবাসার জন্য ধ্বংসাত্মক হয়ে থাকে, যা সন্তান সন্ততি ও পিতামাতার মাঝে থেকে থাকে। এই কারণে ইসলাম এটি থেকে বারণ করেছে। কিন্তু ওসিয়ত ও হেবা যা সন্তানদের জন্য হয় না বরং ধর্মের জন্য হয়ে থাকে, এটি করা বৈধ। সন্তান সন্ততি বা বৈধ উত্তরাধিকারীদের বাদ দিয়ে মানুষ এরূপ হেবা বা ওসিয়ত করতে পারে, কেননা সে নিজেও সেই সম্পত্তি থেকে বঞ্চিত থাকে। শুধু সন্ততিরই ক্ষতি হয় না, বরং সে ব্যক্তি নিজেও ক্ষতিগ্রস্ত হয়। আর যেহেতু আল্লাহ তাআলার পথে খরচ হয়, তাই সন্তান সন্ততিও মর্মাহত হয় না বা কষ্ট পায় না। কিন্তু যদি হেবা বা ওসিয়ত কোনো বিশেষ সন্তানের অনুকূলে করা হয়, তাহলে তা অবৈধ। এতে একটি বোঝার বিষয় রয়েছে যে একটি দায়িত্ব হয়ে থাকে সাময়িক, যা পালন করা আবশ্যক হয়ে থাকে। এর দৃষ্টান্ত এভাবে বুঝে নিন যে ধরুন এক ব্যক্তির 4 ছেলে রয়েছে, সে সবচেয়ে বড় ছেলেকে MA পর্যন্ত পড়িয়েছে, আর অন্যরা প্রাথমিক শ্রেণী সমূহে লেখাপড়া করার সময় তার চাকরি চলে যায় বা উপার্জন কমে যায়, যার ফলে ছোট সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। এখন এই আপত্তি করা যাবে না যে সে বড় ছেলের অনুকূলে পক্ষপাতিত্ব করেছে, বরং এটি তো একটি দৈব বিষয়। অর্থাৎ তার চেষ্টা ছিল প্রথমে বড় ছেলেকে লেখাপড়া করাবো, এরপর অন্যদেরকে পালাক্রমে MA পর্যন্ত পড়াবো বা যে পর্যন্ত তারা পড়তে পারে পড়াবো। অর্থাৎ সাময়িক প্রয়োজনের নিরিখে সে দায়িত্ব ভাগ করে নেয়, সদিচ্ছায় কোনো ঘাটতি ছিল না তার। অর্থাৎ এখন এই কাজটি করে নেই, যখন দ্বিতীয় জনের পালা আসবে তখন তাও করে নেব, কিন্তু পরিস্থিতি বদলে যায় আর সে নিজের বাসনা পূর্ণ করতে পারেনি। পক্ষান্তরে যদি কোনো পিতা নিজের বড় ছেলেকে, যার নিজেরও পরিবার এবং সন্তান সন্ততি রয়েছে, 2000 রুপি দিয়ে এই বলে পৃথক করে দেয় তুমি ব্যবসা বাণিজ্য করো, কিন্তু যখন অন্য ছেলেদের ঘরে সন্তান সন্ততি হয় তখন তাদেরকে যদি কিছুই না দেয়, তাহলে এটি অবৈধ এবং বৈষম্যমূলক ব্যবহার হবে। যাই হোক, এই ইসলামী আইন সংক্রান্ত বিষয়টি বিশেষভাবে সম্পত্তির সাথে সম্পর্ক রাখে, যা সম্পত্তির বন্টন বা হেবা করার সময় বা ওসিয়ত করার সময় সামনে রাখা উচিত। বশির বিন সাদ, অর্থাৎ যার স্মৃতিচারণ হচ্ছে, তার মেয়ে বর্ণনা করেন যে খন্দকের যুদ্ধের সময় বা পরীক্ষার যুদ্ধের সময় আমার মা আমরা বিনতে রওয়াহা আমার কাপড়ে কিছু খেজুর দিয়ে বলেন যে হে আমার কন্যা, এগুলো তোমার পিতা এবং মামাকে দিয়ে আসো, আর বলো যে হলো তোমাদের সকালের নাস্তা। তার মেয়ে বলেন যে আমি খেজুরগুলো নিয়ে নিজের পিতা এবং মামার সন্ধানে বের হই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে বালিকা, তোমার কাছে এগুলো কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো খেজুর যা আমার মা আমার পিতা বশির বিন সাদ আর আমার মামা আব্দুল্লাহ বিন রাওয়াহার জন্য পাঠিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখানে নিয়ে আসো, আমার কাছে দাও। আমি সেই খেজুরগুলো তার উভয় হাতে রেখে দেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরগুলো একটি কাপড়ে রাখেন এবং সেগুলোকে অন্য একটি কাপড় দ্বারা ঢেকে দেন। আরেক ব্যক্তিকে বলেন যে লোকদেরকে খাওয়ার জন্য ডাকো। তার ডাকে সকল পরীক্ষা খননকারী সমবেত হয় আর খেজুর খাওয়া আরম্ভ করে, আর সেই খেজুরগুলো পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। এমনকি পরীক্ষা খননকারীরা খাওয়া শেষ করার পরও তাতে এত বরকত হয় যে কাপড়ের প্রান্ত দিয়ে খেজুর উপচে পড়ছিল।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে হযরত বশির হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে 12 হিজরিতে আইনুত তামারের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি শাহাদাতের সৌভাগ্য লাভ করেন। আইনুত তামার কুফার নিকটবর্তী একটি জায়গা, যা মুসলমানরা হযরত আবু বকরের খেলাফতকালে 12 হিজরিতে জয় করেছে। 7ম হিজরির জিলকাদা মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরায়ে কাযার উদ্দেশ্যে যাত্রা করেন, তখন তিনি অস্ত্রশস্ত্র আগেই পাঠিয়ে দেন আর বশির বিন সাদকে সেগুলোর নিগরান নিযুক্ত করেন। উমরায়ে কাযা সংক্রান্ত ব্যাখ্যা হল, হুদাইবিয়ার সন্ধির কারণে তখন উমরা করা সম্ভব হয়নি। সন্ধির দফাগুলোর একটি ছিল পরবর্তী বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে উমরা করবেন আর 3 দিন মক্কায় অবস্থান করবেন। এই দফা অনুসারে 7ম হিজরির জুলকাদা মাসে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে মক্কায় যাওয়ার সংকল্প করেন আর ঘোষণা করেন যে যারা গত বছর হুদাইবিয়ার সন্ধির সময় উপস্থিত ছিল তারা সকলেই আমার সাথে যাবে। অতএব যারা খায়বারের যুদ্ধে বা স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছে তারা ব্যতীত বাকি সকলেই এই সৌভাগ্য লাভ করেছেন। এখন প্রশ্ন হলো, উমরা করার জন্য অস্ত্রের কি প্রয়োজন ছিল? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র আগে পাঠিয়ে দিয়েছিলেন। এ সম্পর্কে যে ব্যাখ্যা পাওয়া যায় তা হলো, মক্কাবাসীদের উপর যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা ছিল না যে তারা অঙ্গীকার রক্ষা করবে, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পুরো প্রস্তুতি সহকারে যান, অর্থাৎ যে অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়া সম্ভব ছিল তা নিয়ে যান। আর যাত্রার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হযরত আবু যর গফারিকে মদিনার শাসক নিযুক্ত করেন আর 2000 মুসলমানের সাথে তিনি মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন, যাদের মাঝে 100 অশ্বারোহী ছিল। কোরবানির জন্য সাথে ছিল 60টি উট। মক্কার অবিশ্বাসীরা যখন জানতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রশস্ত্র এবং যুদ্ধের সাজ সরঞ্জাম নিয়ে মক্কায় আসছেন, তখন তারা যার পরনায় সন্ত্রস্ত হয়ে পড়ে। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তারা কয়েক ব্যক্তিকে মারুজ জাহরান পর্যন্ত প্রেরণ করে। মুহাম্মদ বিন মাসলামা, যিনি অশ্বারোহী বাহিনীর নেতৃত্বে ছিলেন, তার সাথে কুরাইশ দূতরা সাক্ষাৎ করে তিনি তাদের আশ্বস্ত করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির শর্তানুসারে নিরস্ত্র অবস্থায় মক্কায় প্রবেশ করবেন। এটি শুনে মক্কার অবিশ্বাসীরা আশ্বস্ত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে 8 মাইল দূরে অবস্থিত ইয়াজিজ নামক স্থানে পৌঁছেন, তখন সব অস্ত্রশস্ত্র সেখানে রেখে দেন এবং বশির বিন সাদের নেতৃত্বে কয়েকজন সাহাবীকে সেসব অস্ত্রের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত করেন। নিজের কাছে একটি তরবারি ছাড়া তিনি আর কিছুই রাখেননি। এরপর সাহাবীদের জামাতকে সাথে নিয়ে লাব্বাইক পড়তে পড়তে তিনি হারাম শরীফের দিকে অগ্রসর হন। বলা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের হারামে প্রবেশ করেন, তখন অন্তর্দাহের কারণে কিছু কাফেরের জন্য, কুরাইশ কাফেরের জন্য এই দৃশ্য দেখা ছিল অসহনীয়, তাই তারা পাহাড়ে চলে যায়। অর্থাৎ মুসলমানরা এইভাবে তাওয়াফ করবে, এটি আমাদের জন্য অসহনীয়। কিন্তু কিছু কাফের তাদের পরামর্শ সভা দারুন নাদওয়াতে সমবেত হয় আর সেখানে দাঁড়িয়ে বিস্ফারিত নয়নে একত্ববাদ ও রিসালাতের নেশায় বিভোর লোকদের, অর্থাৎ মুসলমানদের তাওয়াফের দৃশ্য অবলোকন করতে থাকে আর পরস্পর বলা বলি করে যে এই মুসলমানরা আর কি বা তাওয়াফ করবে, এদেরকে তো ক্ষুধা এবং মদিনার জ্বর পিষ্ট করে রেখেছে। অর্থাৎ এরা দৈহিক দিক থেকে খুবই দুর্বল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে পৌঁছে ইস্তেওয়া করেন, অর্থাৎ এমনভাবে চাদর আবৃত হন যে তার ডান কাঁধ এবং বাহু খোলা ছিল। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদা তার প্রতি কৃপা করুন যে এই কাফেরদের সামনে নিজেদের শক্তি প্রদর্শন করবে।
অর্থাৎ কাফেররা যেসব কথা বলছিল তা তার কর্ণগোচর হয়ে থাকবে। তিনি বলেন যে নিজেদের শক্তি প্রদর্শন করো, আর তা এভাবে যে তোমাদের দেহ যেন দুর্বল ও শীর্ণ প্রতিভাত না হয়, বরং যেন দৃঢ় প্রতিভাত হয়, আর কাজ যেন প্রশস্ত দেখা যায়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের সাথে প্রথম 3 তাওয়াফে কাঁধ দুলিয়ে গর্বের সাথে হাঁটতে হাঁটতে তাওয়াফ করেন। আরবি ভাষায় এটিকে বলা হয় রামাল। আর এই রীতি আজও বলবৎ রয়েছে আর কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। অর্থাৎ কাবা শরীফের প্রত্যেক তাওয়াফকারী কাবা শরীফের প্রথম 3 তাওয়াফের আমল করে। এভাবে চলার এটাই কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার উমরা করেছেন এ সম্পর্কে বুখারীতে যে হাদিস রয়েছে তাতে বর্ণনাকারী বলেন যে আমি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার উমরা করেছেন। তিনি বলেন 4 বার। হুদাইবিয়ার উমরা যা তিনি যুলকাদা মাসে করেছেন, সেই উমরা যদিও সম্পন্ন হয়নি, কিন্তু এটিকে উমরা গণনা করা হয়, কেননা সেখানে কোরবানি ইত্যাদি করা হয়েছে আর মাথাও কামানো হয়েছে। এই কারণে কেউ কেউ এটিকে উমরা হিসাবে গণ্য করেছে। মুশরিকরা যখন তাকে হুদাইবিয়ার সন্ধির পূর্বে বাধা দিয়েছিল, এটি হলো সেই উমরা। দ্বিতীয় উমরা হয়েছে পরবর্তী বছর যুলকাদা। প্রথম বছর তো হুদাইবিয়ার সন্ধির বছর উমরা হয়নি, শুধু কোরবানি ইত্যাদি করা হয়েছিল। দ্বিতীয় উমরা হয়েছে পরবর্তী বছর যুলকাদা মাসে। পরবর্তীটি হলো এর পরে লেখা আছে জিরানার উমরা, যখন তিনি মালে গনিমত বন্টন করেছেন। বর্ণনাকারী বলেন আমার মনে হয় এগুলো হুনাইনের যুদ্ধের গনিমতের মাল ছিল, তখনও তিনি ইসলাম উমরা করেছেন। আমি প্রশ্ন করলাম, অর্থাৎ বর্ণনাকারী জিজ্ঞেস করেন তিনি ইসলাম কতবার হজ করেছিলেন। তিনি বলেন একবারই হজ করেছেন, আর হজের সময় উমরা আদায় করেছিলেন। এ দৃষ্টিকোণ থেকে কেউ কেউ বলে 4 বার, আর কেউ বলে 2 বার উমরা করেছেন। হযরত বশির বিন সাদ প্রথম আনসার ছিলেন যিনি হযরত আবু বকরের হাতে সকিফা বনু সায়েদার দিন বয়াত করেছিলেন। সকিফা বনু সায়েদা কি এ সম্পর্কে লেখা আছে যে এটি মদিনায় বনু খাজরাজের বসার জায়গা ছিল। কাচারি ঘর বা বৈঠক ঘর, সে যুগের নিরিখে এটি একটি কামরা ছিল যা ছাদ ঢাকা একটি জায়গা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এখানে সকিফা বনু সায়েদায় তার স্থলাভিষিক্ত কে হবে এ প্রসঙ্গে বনু খাজরাজের একটি সভা হচ্ছিল। এই সভার সংবাদ হযরত ওমরকে দেয়া হয়, আর একই সাথে বলা হয় যে কোথাও মুনাফিক এবং আনসারদের কারণে কোনো নৈরাজ্য না ছড়িয়ে পড়ে। তখন হযরত আবু বকরকে সাথে নিয়ে হযরত ওমর ফারুক সকিফা বনু সায়েদায় পৌঁছেন। সেখানে গিয়ে জানা যায় যে বনু খাজরাজ খেলাফতের দাবিদার আর বনু আউস এর বিরোধিতা করছে। এদের উভয়টি ছিল মদিনার আনসার গোত্র। এমন সময় একজন আনসারি সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উক্তি স্মরণ করান যে শাসক কুরাইশদের মধ্য থেকেই হবে, যা সেই বিতর্ক চলাকালে বেশিরভাগ মানুষের হৃদয়ে ঘর করে নেয়। আনসাররা তাদের দাবি প্রত্যাহার করে আর সবাই তাৎক্ষণিকভাবে আবু বকরের হাতে বয়াত করে। কিন্তু তা সত্ত্বেও হযরত আবু বকর সিদ্দিক 3 দিন পর্যন্ত এই ঘোষণা করানো অব্যাহত রাখেন যে আপনারা সকিফা বনু সায়েদায় কৃত বয়াতের বাধ্যবাধকতা থেকে মুক্ত। যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে বলতে পারে, কিন্তু কেউ কোনো আপত্তি করেনি। এটি একটি সংক্ষিপ্ত উদ্ধৃতি যা ডক্টর হামিদুল্লাহর পুস্তক থেকে উল্লেখ করা হয়েছে, কিন্তু এর আরো একটি বিস্তারিত বিবরণ রয়েছে। তা হল যখন সকিফা বনু সায়েদার ঘটনা ঘটে, তাদের মাঝে সভা হচ্ছিল, মুনাফিকরা আনসারদের উত্তেজিত করার চেষ্টা করছিল। তখন হযরত ওমরের সাথে হযরত আবু বকর সেখানে পৌঁছেন। তার সেখানে পৌঁছার পর আনসাররা পুনরায় তাদের মতামত ব্যক্ত করে। হযরত আবু বকর সিদ্দিকও নিজের মতামত প্রকাশ করেন। এই পুরো কার্যক্রম থেকে বোঝা যায় যে আনসার ও মুহাজির সবাই ইসলামের স্বার্থেই চিন্তা করছিল।
মুনাফিকরা তো নৈরাজ্য সৃষ্টির কথাই ভাবছিল, কিন্তু আনসার মোমেনরা এই শুভ চিন্তাই করছিল যে খেলাফত এবং ইমামত প্রতিষ্ঠা করা আবশ্যক, তা আনসারদের মধ্য থেকেই হোক বা মুহাজিরদের মধ্য থেকেই হোক না কেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর তারা চাইতেন যে খেলাফত প্রতিষ্ঠিত হোক, এটি তাদের পরম বাসনা ছিল। আর তারা একদিনও জামাত এবং আমির ছাড়া অতিবাহিত করা পছন্দ করতেন না। যেমন একটি রায় ছিল আনসারদের মধ্য থেকে আমির হোক, আর দ্বিতীয় রায় ছিল মুহাজিরদের মধ্য থেকে আমির নিযুক্ত হোক, কেননা আরবরা তাদের ছাড়া অন্য কারো নেতৃত্ব গ্রহণ করবে না। এছাড়া আরেকটি তৃতীয় মতামতও ছিল যে দুজন আমির হোক, অর্থাৎ একজন আনসারদের মধ্য থেকে আর একজন মুহাজিরদের মধ্য থেকে। এ পর্যায়ে মুহাজিররা আনসারদের এটিও বলে যখন কুরাইশদের মধ্য থেকেই আমির নিযুক্ত হওয়া আবশ্যক। তারা তাদের অবস্থানের পক্ষে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কুরাইশদের মাঝে ইমামত প্রতিষ্ঠা সংক্রান্ত তার ভবিষ্যৎবাণী উপস্থাপন করে, যার কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে যে আল আইম্মাতু মিন কুরাইশ, অর্থাৎ ইমাম কুরাইশদের মধ্য থেকে হবে। হযরত আবু উবাইদা বিন জাররাহ আনসারদের সম্বোধন করে বলেন, হে মদিনার আনসারগণ, তোমরা হলে সেসব লোক যারা এ ধর্মের সেবার জন্য সবচেয়ে বেশি আত্মনিবেদনের দৃষ্টান্ত স্থাপন করেছে, সবচেয়ে বড় আত্মনিবেদনের দৃষ্টান্ত স্থাপন করেছে। আর এখন তোমরা এর সর্বপ্রথম পরিবর্তনকারী বা বিকৃতকারী হয়েও না। আর এই কথা বলো না যে আমির আনসারদের মধ্য থেকে হওয়া উচিত বা উভয় পক্ষ থেকেই হওয়া উচিত। আনসাররা এই বস্তুনিষ্ঠ বাণীর প্রভাবে প্রভাবিত হয়, আর তাদের মধ্য থেকে যে সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে তিনি অর্থাৎ হযরত বশির বিন সাদ দণ্ডায়মান হন এবং আনসারদের সম্বোধন করে বলেন যে হে আনসাররা, খোদার কসম, যদিও মুশরিকদের বিরুদ্ধে ধর্মীয় জিহাদের ক্ষেত্রে মুহাজিরদের উপর আমাদের শ্রেষ্ঠত্ব রয়েছে, কিন্তু আমরা এটি করেছি শুধু খোদার সন্তুষ্টি, রাসূলের আনুগত্য এবং আত্মসংশোধনের উদ্দেশ্যে। তাই এখন অহংকার ও আত্মশ্লাঘায় মত্ত হওয়া আর ধর্মসেবার বিনিময়ে এমন প্রতিদান প্রত্যাশা করা আমাদের শোভা পায় না, যা থেকে জাগতিকতার দুর্গন্ধ আসে। আমাদের পুরস্কার আল্লাহ তাআলার সন্নিধানে রয়েছে, আর তিনি আমাদের জন্য যথেষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের অন্তর্ভুক্ত ছিলেন, আর তারাই খেলাফতের অধিকার রাখে। এমনটি যেন না হয় যে আমরা তাদের সাথে বিতণ্ডায় লিপ্ত হই। হে আনসারগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো আর মুহাজিরদের সাথে মতভেদ করো না। এসব কথা বলার পর পুনরায় হযরত হুবাব বিন মুনজির আনসারদের গুরুত্ব বর্ণনা করা আরম্ভ করেন, কিন্তু হযরত ওমর পুনরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমি সংক্ষিপ্তভাবে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। আর হযরত আবু বকরের হাত নিজের হাতে নিয়ে বলেন যে আমাদের বয়াত গ্রহণ করুন, এবং একই সাথে হযরত আবু বকরের হাতে বয়াত করেন আর বলেন যে হে আবু বকর, আপনাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ানোর নির্দেশ দিয়েছিলেন, তাই আপনি আল্লাহর খলিফা। আপনি আমাদের সবার চেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি প্রিয় ছিলেন, তাই আমরা সবাই আপনার হাতে বয়াত করছি। হযরত ওমরের পর হযরত আবু উবাইদা বিন জাররাহ বয়াত করেন। এরপর আনসারদের মধ্য থেকে হযরত বশির বিন সাদ তাৎক্ষণিকভাবে বয়াত করেন। এরপর হযরত যায়েদ বিন সাবিত আনসারী বয়াত করেন, আর হযরত আবু বকরের হাত ধরে আনসারদের সম্বোধন করেন, আর তাদেরকেও হযরত আবু বকরের হাতে বয়াতের জন্য অনুপ্রাণিত করেন। অতএব আনসাররাও হযরত আবু বকরের হাতে বয়াত করে। ইসলামী সাহিত্যে এটি বয়াতে সাকিফা বা বয়াতে খাসা নামে সুপরিচিত। হযরত আবু মাসউদ আনসারী বর্ণনা করেন, একবার আমরা হযরত সাদ বিন উবাদার বৈঠকে উপস্থিত ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসেন। হযরত বশির বিন সাদ তার কাছে নিবেদন করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনার প্রতি দরুদ প্রেরণের নির্দেশ দিয়েছেন। প্রশ্ন হলো আমরা কিভাবে দরুদ প্রেরণ করব? বর্ণনাকারী বলেন, এই প্রশ্ন শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ নীরব থাকেন। আমাদের মনে হলো সে প্রশ্ন না করলেই ভালো হতো, কিন্তু এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। আর সালাম কিভাবে করতে হয় তা তোমরা জানো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের সাহাবীদের স্মৃতিচারণ এখানেই সমাপ্ত হচ্ছে। একটি দোয়ার এলান করতে চাই। সম্প্রতি বাংলাদেশে জলসার প্রস্তুতিমূলক ব্যবস্থা চলছিল। জলসা নতুন জায়গায় হওয়ার কথা ছিল তাদের এক শহর আহমদনগরে। নামধারী আলেম এবং বিরোধীরা অনেক হইচই করে। প্রথমে তারা সরকারের কাছে জলসা বন্ধ করার দাবি উত্থাপন করে, আর সরকার দাবি না মানলে দাঙ্গাবাজরা আহমদীদের বাড়িঘর এবং দোকানপাটে হামলা করে, কিছু ঘরে অগ্নিসংযোগ করে আর কিছু দোকান জ্বালিয়ে দেয় এবং লুটপাট করে। কিছু আহমদী আহত হয়েছে। দোয়া করুন আল্লাহ তাআলা যেন সেখানকার পরিস্থিতিতে অনুকূল পরিবর্তন আনেন। আহতদের আল্লাহ তাআলা দ্রুত পূর্ণ আরোগ্য দান করুন, তাদের ক্ষয়ক্ষতি পূরণ করুন। আর ভবিষ্যতে যখনই জলসার তারিখ নির্ধারিত হয় তারা যেন নিরাপদে জলসা করতে পারে। নামাজের পর আমি একজনের গায়েবানা জানাজা পড়াবো। এটি পাকিস্তানের দুনিয়াপুরের শ্রদ্ধেয়া সিদ্দিকা বেগম সাহেবার জানাজা। তিনি দক্ষিণ আফ্রিকার মোবাল্লেগ ইনচার্জ লাইক আহমদ মুশতাক সাহেবের মা আর শেখ মুজাফর আহমদ সাহেবের স্ত্রী ছিলেন। তিনি 1 ফেব্রুয়ারি 74 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশে আহমদীয়দের আগমন হয় তার দাদা মোহতারম শেখ মোহাম্মদ সুলতান সাহেবের মাধ্যমে, যিনি 1897 সনে 24 বছর বয়সে বয়াত করার সৌভাগ্য লাভ করেছেন। মরহুমার বিয়ে হয় 1964 সনের 29 আগস্ট। পুরো জীবন তিনি এক দৃষ্টান্তমূলক স্ত্রীর মতো অতিবাহিত করেছেন। স্বল্প উপার্জনের মাঝে সাদাসিধে জীবনযাপন করে কেবল নিজের বড় পরিবারেরই লালন পালন করেননি, বরং নিজের দেবর এবং ননদদের বিয়েও করিয়েছেন। সর্বদা নিজের স্বাচ্ছন্দ্যের উপর অপরের স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিতেন। নামাজ রোজায় অভ্যস্ত, দোয়াগো, বিনয়ী, মিশুক, সরল প্রকৃতি, দরিদ্রদের দেখাশোনাকারী, পুণ্যবতী ও নিষ্ঠাবতী মহিলা ছিলেন। নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। বহু আহমদী ও আহমদী শিশুদের পবিত্র কোরআন নাজরা পড়ার সৌভাগ্য লাভ করেছেন। নিজ খরচে হাফেজ ডেকে নিজের এক কন্যা এবং 2 পুত্রকে কোরআন শরীফ হিফজ করিয়েছেন। কোরআনের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। দুনিয়াপুর জামাতের লাজনার প্রেসিডেন্ট ছাড়াও সেক্রেটারি মাল এবং ইশায়াত হিসাবেও সেবা করার সুযোগ পেয়েছেন। খেলাফতের সাথে গভীর নিষ্ঠাপূর্ণ সম্পর্ক ছিল তার। মুসিয়া ছিলেন তিনি, ওসিয়ত করেছিলেন। তিনি তার পরিবারের স্বামী, 2 কন্যা এবং 5 পুত্র স্মৃতিচিহ্ন রেখে গেছেন। তার 2 পুত্র ওয়াকফে জিন্দেগি, যেভাবে আমি উল্লেখ করেছি, যাদের মাঝে একজন হলেন লেক আহমদ মুশতাক সাহেব, যিনি দক্ষিণ আমেরিকার সুরিনামে মোবাল্লেগ ইনচার্জ হিসাবে সেবা করার সৌভাগ্য পাচ্ছেন। মায়ের মৃত্যুর সময় তিনি পাকিস্তানে যেতে পারেননি। তার দ্বিতীয় পুত্র মোহাম্মদ ওয়ালিদ আহমদ তো জামাতের মুরব্বী, তিনিও পাকিস্তানে আছেন এবং সেখানে সেবা করার সুযোগ পাচ্ছেন। তার এক জামাতা মুজাফর আহমদ খালেদ সাহেবও জামাতের মুরব্বী, যিনি পাকিস্তানে রাবুয়ায় কেন্দ্রীয় ইসলাহ ইরশাদ বিভাগে সেবা করার সুযোগ পাচ্ছেন। আল্লাহ তাআলা মরহুমার সাথে মাগফিরাত ও দয়ার আচরণ করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তানদেরকে তার পুণ্যকে জারি রাখার তৌফিক দিন, তাদের পক্ষে তার দোয়াসমূহ কবুল করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلل